জীবনে অনেক টাকা পয়সা আসবে যাবে, আসলে এই সময়টা কখনো আমি ফিরে পাবো না। তাই সামর্থ্যের মধ্যে যতটুকু আপনার আছে, অভাব থাকতেই ঘুরে বেড়ান আর নিজের প্রিয় মানুষটাকে একটু সাপোর্ট দিবেন, দেখবেন যে আপনার জীবনটা অনেক সুন্দর কালারফুল হয়ে গিয়েছে, ঠিক আমার মতো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আমাদের ঘোরাফেরার সেকেন্ড পার্ট নিয়ে। আগের ব্লগের লাস্টের দিকে দেখিয়েছিলাম আমরা শিমুদা প্রিন্স হোটেলে থেকেছি। হোটেল থেকে জাস্ট 2 মিনিট হাঁটলেই হচ্ছে বিচটা চলে আসে। এর মধ্যে আমি হোটেলে এসে তাড়াতাড়ি করে হচ্ছে লাল কালারের ড্রেসটা পরে নিয়েছি। আমার সেদিন মনে হয়েছে আমি এই ড্রেসটা এনে একদম বেস্ট একটা ডিসিশন নিয়েছি, আর বিচের জন্য একদম পারফেক্ট একটা ড্রেস হয়েছে এটা। আর এই ড্রেসের মধ্যে এত বেশি ঘেরের কারণে আরো বেশি সুন্দর লাগছে। আমার এই ড্রেসটা আমি থাইল্যান্ড হল থেকে নিয়েছি। এবার তাদের পেজ থেকে আমার অনেক ড্রেস নেওয়া হয়েছে। এরপর দৌড় দিয়ে হচ্ছে বিচের দিকে চলে যাচ্ছিলাম। আমার ব্লগটা এখন যারা জাপান থেকে দেখছেন তারা অবশ্যই হচ্ছে নেক্সট মান্থে আপনারা সামার ভ্যাকেশনে শিমুদাতে চলে যান, কারণ খুব সুন্দর একটা প্লেস। আমার মনে হয় যে এই প্লেসটাতে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে। আমি রিসেন্টলি কিছুদিন আগেই হচ্ছে এই জায়গা থেকে ঘুরে এসেছি। সীমান্তকে আমি আবার বলছি যে সীমান্ত চলো সামার ভ্যাকেশনে আমরা আবার সেই সেম জায়গায় যাই। আমার এত ভালো লেগেছে। আমি আমার হাজবেন্ড দুজনে অনেক বেশি ঘুরতে পছন্দ করি। আমি মনে করি জীবনে এত টাকা জমিয়ে কি করব, আসলে এই সময়টা তো আমি আর কখনোই ফিরে পাবো না। বয়স হলে একটা সময় অনেক টাকা থাকবে, তখন তো আর আসলে এই ফিলিংসটা থাকবে না। তাই বলি অভাব থাকতেই হচ্ছে ঘুরে আসুন নিজের প্রিয় মানুষটার সাথে। জানেন আমি যে বালিতে ঘুরতে গিয়েছিলাম সেখানকার বিচ কিন্তু এর থেকেও অনেক সুন্দর, কিন্তু আমি বালিতে যে বিচে ভিজতেই পারিনি। আর মন মতন ভিজে নিয়েছি, আর ফ্যামিলির সবাই মিলে একসাথে আমরা অনেক বেশি এনজয় করছিলাম। সাথে তো এই যে আমার উকিল বোনও ছিল। বিচ থেকে ভিজে এসেও রুম থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। এই সন্ধে হয়েছে, এত সুন্দর চাঁদের একটা ভিউ দেখতে পেলাম সমুদ্রের উপর। আসলেই দেখেন কত সুন্দর লাগছে না? জীবনের প্রথম এত সুন্দর একটা চাঁদের ভিউ দেখতে পেয়েছি। আমরা হোটেলে 2টো রুম নিয়েছিলাম, আর 2টো রুমে হচ্ছে মিলিয়ে ঝিলে সবাই একসাথে থেকেছি, কারণ বেড হচ্ছে এক রুমে অনেকগুলো। বাচ্চারা তো ঘুমিয়ে গিয়েছে আর সীমান্ত বসে বসে ফোন টিপছিল। হচ্ছে এই বিছানাতে ঘুমাবো আর সমুদ্রের সাউন্ড শুনবো। এই তো ঘুম থেকে উঠে গিয়েছি। আমি সকাল 5টা বাজে ঘুম থেকে উঠেছিলাম, যেহেতু আমাদের চেক আউট 10টা বাজে। খুব সুন্দর ভিউ দেখতে দেখতে রেডি হয়েছি, এত ভালো লাগছিল। আর এই নেক পিসটা হচ্ছে আমি শিন থেকে নিয়েছি। এই নেক পিসটা অনেক সুন্দর লাগছিল এই ড্রেসটার সাথে। আর এই ড্রেসটার কথা অনেকে জিজ্ঞেস করতে পারেন, এই ড্রেসটাও হচ্ছে আমার শিন থেকে কেনা। বিচের মধ্যে না এরকম ইয়েলো, রেড এই টাইপের কালার গুলো অনেক সুন্দর লাগে, আর পিকচারও খুব সুন্দর আসে। আর এই হেয়ার ক্লিপটা হচ্ছে আমি এই ড্রেসের সাথে ম্যাচিং করে এনেছিলাম। আমি 4টা কিনেছিলাম, প্রত্যেকটা ড্রেসের সাথে আমি ম্যাচিং করে পরেছি। আমি সাদাটা পরে দেখছিলাম যে ভালো লাগছে কিনা, তারপর দেখলাম যে না, হলুদটাই ভালো লাগছে, হলুদটাই পরে ফেলেছি। আর আপনারাও কমেন্ট করে জানাবেন আমাকে এই ইয়েলো ড্রেসে কেমন লাগছে। এই আমি সকালবেলা সমুদ্রের সাইডে গিয়েছি, এত পরিমাণের বাতাস, আমি স্ট্যান্ড নিয়ে গিয়েছিলাম যে একাই ছবি টবি তুলবো। এরপর আমি কোনো মতেই হচ্ছে একা ছবি তুলতেও পারছিলাম না, কিছু করতেও পারছিলাম না। এরপর সীমান্তকে বারবার ফোন দিয়ে আমি হচ্ছে বিচে ডেকে নিয়েছি। আমি তাকে বললাম যে ঘুমিয়ে থাকলে এত সুন্দর ভিউটা তুমি মিস করে ফেলবা। দুজনে মিলে অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি, অনেক গল্প করেছি। জীবনে এত ঘটনা দেখছি, জীবনের কোনো নিশ্চয়তা নেই, আজ আছে কাল নাও থাকতে পারি। তাই বলি বালিশের নিচে টাকা না জমিয়ে জীবনটাকে উপভোগ করুন, নিজের প্রিয় মানুষটার সাথে ঘুরে বেড়ান, সুন্দর কিছু নিজেদের মেমোরি ক্রিয়েট করুন। আর টাকা তো আসবে যাবে। অনেক আপুর আমাকে কমেন্ট করেন যে আপু আপনি তো কিছুদিন পর ঘুরতে যান, এত টাকা আপনারা কোথায় পান? বলতে গেলে জাপানের সবকিছু একটু এক্সপেন্সিভ, ঘোরাফেরা সব দিক থেকে। আমার হাজবেন্ড ভালো একটা কোম্পানিতে জব করে, এন্ড আমার তো ইনকাম আছে। আমিও তাকে চেষ্টা করি হেল্প করার, কারণ দুজনের ইনকাম ছাড়া কখনোই এত ঘোরাফেরা এত কিছু করা সম্ভব হতো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেমন রেখেছে খুব ভালো রেখেছে। আসলে তার জন্যই তো আমি এত দূরে এসেছি, তার সাপোর্ট ছাড়া তো আমি এত দূরে কখনোই আসতে পারতাম না। আপনারাও চেষ্টা করবেন, আপনাদের যদি কারো ইনকাম থাকে আপনার প্রিয় মানুষটার পাশে থেকে একটু হেল্প করে খুব সুন্দর জায়গায় ঘোরা। ব্লগটি এখানে শেষ করছি। আই হোপ আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড ফলো করতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফিজ।